নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউএইর প্রেসিডেন্ট মিস্টার জায়েদ, মস্ত বড় নাম, যাই হোক, তিনি পাকিস্তানে এসেছিলেন দুদিনের জন্য গতকাল। তো পাকিস্তানে এসে তিনি নূর খান এয়ারবেসে নেমেছিলেন। নূর খান এয়ারবেস, যেখানে ভারত থেকে সেই এয়ারবেসকে ওই যে ব্রহ্মস দেগে নষ্ট করে হয়েছিল, সেখানে নাকি পাকিস্তানের পরমাণু বোমা টোমা সব ছিল বলে বলা হয়। তো যাই হোক, সেখানে নেমেছেন। তারপর তিনি সেখানে তাকে দেখা গেল যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি হচ্ছে কি যে সেখানে তাকে রিসিভ করতে গেছেন, এবং তার যে যে মিলিটারি চিফ যিনি আসিম মনির, তিনিও তাকে রিসিভ করতে গেছেন। এবং দেখা যাচ্ছে যে তিনি যখন নামবেন তার আগে পাকিস্তানের তিনটে 6টা ফ্লাইট তাকে নাকি এসকর্ট করে পাকিস্তান সীমানায় ঢোকার পরে তাকে নাকি এসকর্ট করে নিয়েছে, নূর খান এয়ারবেসে নামিয়েছে। তো যাই হোক, এসব হলো। তবে 21টা তোপধ্বনি দেওয়া আছে, অর্থাৎ ভীষণভাবে স্বাগত করা আছে তাকে। যদিও এটা সবাই খুবই, পাকিস্তানের ইউটিউবদেরই কথা শুনছিলাম যে খুবই সমালোচনা করছে যে হঠাৎ কী ব্যাপার, এত তাকে সম্মান জানানোর ব্যাপারটা কী দাঁড়ালো। তো অনেকেই বলছে, পাকিস্তানি ইউটিউবাররাই বলছে, আসলে আমরা তো এরকম করি, ইউএর কাছ থেকে যে আবার $1 বিলিয়ন পাই আমরা। $1 বিলিয়ন নাকি একটা দাবি করেছে ইউএইর কাছে, ইউনাইটেড আরব এমিরেটস, অর্থাৎ ওই যে আবুধাবির কাছে। তো সেটা তারা দেবে কিনা কিছু বলেনি। কোনো নিউজ তো শুনলাম তারা বলেছে নাকি যে আপনাদের আগে পুরাতন যে ঋণ দেওয়া আছে সেই ঋণটা শোধ করুন, তারপরে আবার নতুন করে ভাবা যাবে। আবার কেউ পাকিস্তান প্রশাসন যদি আশাবাদী। তো দেখা গেল এরপর তিনি কিন্তু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আসেননি। ইসলামাবাদ তো আসেননি, তিনি উল্টে চলে গেছেন রাওয়ালপিন্ডি, যেখানে নাকি হচ্ছে যে মিলিটারি হেডকোয়ার্টার। সেখানে গিয়ে অসীম মনিরের মেয়ের নাকি বিবাহ অনুষ্ঠান ছিল। তো সেই বিবাহ অনুষ্ঠানে তিনি যোগদান করেছেন, এবং সেখান থেকে তিনি নাকি চলে গেছেন রহিম খান বলে একটা জায়গা আছে, রহিম খান পার্ক টাইপের আর কি, যেখানে একটা বড় সাফারি পার্ক টাইপের আছে। সেখানে নাকি ইউএইর যে সুলতান, এদের হচ্ছে কি যে ওখানে একটা নিজস্ব মানে আবাস আছে। সেখানে বিভিন্ন সময় ইউএ থেকে এই সমস্ত তার রাজপরিবারের লোকেরা আসে টাসে, এবং সেখানে বিশ্রাম নেয়। এবং ওখানে একটা জঙ্গল আছে, সাফারি আছে, সেখানে গিয়ে তারা শিকার টিকার করে, এবং তিনিও নাকি সেখানে গেছিলেন শিকার টিকার করে টরে তিনি নাকি সেখান থেকে এসে ফিরে চলে গেছেন। এবং এয়ারপোর্টে গিয়ে দেখা গেল একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি তার সঙ্গে গলা মিলাতে গেছেন। তিনি গলা তো মিলানিনি, উল্টে পিঠে একটা হাত চাপড়, পিঠে একটা হাতে করে চাপড় দিয়ে তাকে মানে সে সাবাস জানানোর মতো করেছেন আর কি। অর্থাৎ এটাও দেখা গেল এয়ারপোর্টেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটা কিন্তু বেইজ্জত হলো। এবং আরও দুটো জিনিস দেখা যাচ্ছে যে অসীম মুনির একটা তার মিলিটারি যে কমান্ডার ছিল তাদেরকে নিয়ে একটা মিটিং করছিলেন, এবং সেই মিটিংয়ে যে বক্তব্য রাখার আগে তার সামনে দেখা গেল একটা বুলেট প্রুফ হচ্ছে কি যে কাঁচ দেওয়া আছে, কালো মতো বুলেট প্রুফ কাপ। সেটা নিয়েও পাকিস্তান মিডিয়ার কিছু, বিশেষত অল্টারনেটিভ মিডিয়া, মানে ইউটিউব আজকাল অল্টারনেটিভ মিডিয়া, সেখানে খুব সমালোচনা চলছে যে আপনি মিলিটারি হেড, আপনি মিলিটারিদের লোকেদের সঙ্গে কথা বলছেন, অথচ আপনার মুখের সামনে একটা বুলেট প্রুফ কাঁচ দেওয়া আছে কেন? তাহলে আপনি কাকে ভয় করছেন? তা আপনি যদি দেশের মিলিটারির সর্বসর্বা হয়ে হচ্ছে কি যে আপনারই লোকজনকে ভয় করেন, তাহলে পাকিস্তানের জনগণের কী অবস্থা হবে? তো এরকম সমালোচনাও কিন্তু তার হচ্ছে। তো যাই হোক, এই পর্যন্ত। তারপর দেখা যাচ্ছে যে পাকিস্তানের রাষ্ট্রপতি মিস্টার জারদারি, তিনি আবার নাকি বলেছেন ভারত যদি আমাদেরকে কোনোভাবে আক্রমণ করা %2 করে, 0.2 করে, তাহলে আমরা কিন্তু ছেড়ে দেবো না। পাকিস্তান এখন যথেষ্ট শক্তিশালী, পাকিস্তান দরকার হলে তার মুহূর্তের জবাব দেবে। তো এরকম সব কথাবার্তা তিনি বলেছেন। তো এসব তো হাসির কথা ছাড়া কিছুই নয়। নিজের দেশের মানুষকে খাদ্য দিতে পারে নাই, আটা দিতে পারে নাই, টমেটো, চিনি, পেঁয়াজ দিতে পারে নাই, দিনের পর দিন কটরা নিয়ে শাহবাজ শরীফ এদেশ ওদেশ ঘুরছে, IMF-এর দুয়ারে ঘুরছে, অথচ বড় বড় কথার কোনো ঠিক ঠিকানা নাই। নিজের দেশে কোনো আর্থিক সংস্কার নেই, ভূমি সংস্কার নেই, এবং কোনো এখন কিছুদিন আগেই পাকিস্তানের যে PIA ছিল, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, তাকেও বিক্রি করে দিয়েছে, বলা যায় জলের দামে প্রায় বিক্রি করে দিয়েছে, অর্থাৎ তাকেও লোককে ভাড়া দিয়ে দিয়েছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে পাকিস্তান চলছে, আর তাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, এবং মিলিটারি জেনারেল যিনি, সেই তো এখন পরোক্ষে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আর নামকো আসতে দুজনকে সেখানে বসিয়ে রেখেছে। তারা এইসব বড় বড় কথা বলেন। এবং ইউএর থেকে তাদের যে রাষ্ট্রপতি এসেছিলেন, তিনি যা প্রযুক্ত বলার তিনি পরোক্ষে এবং আকার ইঙ্গিতে বলে বুঝিয়ে দিয়ে চলে গেছেন। তিনি রাজধানী ইসলামাবাদ যাননি, উল্টে তিনি ওখান থেকেই
ফিরে চলে গেছেন। তো এরকম একটা দেশ এইভাবেই চলছে, আগামী কতদিন এইভাবে চলে সেটাই হচ্ছে দেখার। তবে পাকিস্তানের ভালো কিছু হোক সেটাই আমরা চাই। আবার এই যে আমাদের বিভিন্ন ভারতীয় ড্যাম তৈরি করা হচ্ছে পাকিস্তানের গায়ে বিভিন্ন নদীতে, তাতেও আবার আপত্তি জানিয়েছে। এবং সিন্ধুর যে জল ছাড়াবে না তার জন্য তারা আবার ইউএনওতে যে একটা অ্যাপ্লিকেশান দর্জ করেছে। বা ইউএনএকে আজকাল কে মানে, কেউ মানে? রাষ্ট্রপতি তো চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে তো সে তো ফিলিপিন্সের কাছে একটা দ্বীপকে দাবি করে বসে আছে। তো সেখানে ফিলিপিন্স ইউএনএতে একটা দরখাস্ত করেছে। তো ইউএনএ তার কিছু করতে পেরেছে? অবিরত সে তাইওয়ানকে দখল করতে যাওয়া বলছে। তাইওয়ান কিছু বলেছে? বরং পাকিস্তান তাইওয়ানের পাশে এসে দাঁড়িয়েছে। তো বা চীনের আগ্রাসীদের কাছে তো কেউ কিছু বলতেই পারে না, আর নিজেরাও চীনকে ডেকে নিয়ে এসে ফাঁসিয়ে দিয়েছে। তো এরকম একটা অবস্থানের মধ্যে পাকিস্তান চলছে। পাকিস্তানের আগামী দিনে ভালো হোক এটাই চাই। তবে ভালো তো অন্য কেউ করতে পারবে না, নিজেরা নিজেদের ভালো না করলে কে কার ভালো করে দেবে। এখানেই এই ভিডিওটি শেষ করছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কাছে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।